আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দিবেন, বন্ধুরা নিচে লিখবেন নাইস। এই নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাইতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলাভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে। নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক, অফলাইনে হোক, মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা, সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন, বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয়। আপনি চিন্তা করেন, তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা হয়। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে, এগুলো তো মুখে বলতে আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝো না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট, আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখের জ্যোতি কম, দেখেই নেবে ছাড়া। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই, অসুস্থ হতে পারে, এরকম আরো কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলির একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা, যে হালাল হারাম, পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সব কিছু প্রকাশ করার জিনিস না। যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট। আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সব কিছু আপনি দেখেন না। আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে, কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে হয় অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন। আপনি উদার না, আপনি আসলে উদাসীন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনিতে বাচ্চারা, ছেলেরা ঈদের আনন্দের প্রকাশ হিসাবে যদি ফটোগ্রাফিক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যায়, সেখানে হারাম কিছু না থাকে, প্রিন্টেড যেহেতু না, তো এটা নাজায়েজ না। অনেক ওলামা একরাম ফটোগ্রাফিক ছবি যেগুলো মোবাইলে বা আপনার ক্যামেরা ধারণ করা হয়, সেগুলোকেও নাজায়েজ বলেন। তবে অনেক ওলামা একরাম জায়েজ বলেন, এবং জায়েজ বলেন যারা, তাদের মতটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। সেজন্য আমরা মনে করি যে এরকম ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে বা অন্য কোথাও দিলে ঈদের আনন্দের প্রকাশ হিসাবে, ঈদের কালচারাল একটা ইস্যু হিসাবে এটা জায়েজ। তবে এখানে জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন আর বললেন দোস্তরা ঈদ মুবারক, দোস্ত তো বানাচ্ছেন 5000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন, এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন, এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সেরকম একটা কাজ করলেন, তো এটা তো না জায়েজ কাজ।